বালি পানি সংমিশ্রণে যে একটা সলিড পদার্থ আসবে, যে একটা কালার আসবে, সেটা হচ্ছে মশলা। মশলার উপাদানগুলো কি কি? মশলার উপাদান সাধারণত তিন প্রকার। সিমেন্ট, বালি, এগুলো সংমিশ্রণে মশলার উপাদান তৈরি করা হয়। সিমেন্ট তো বুঝতে পারছো যে সিমেন্ট হচ্ছে চুনসুটি দ্বারা যে তৈরি করা হয়, সেটা হচ্ছে তোমার সিমেন্ট। সিমেন্টটা হচ্ছে তোমার পোলারিটি সিমেন্টটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, বিশ্বের সুনাম অর্জন করে আছে, খ্যাতি অর্জন করে আছে। সেই সিমেন্টের জন্য খুব কার্যকরী এবং শক্তিশালী। বালি তো বুঝতে পারছো যে বালি তোমার হচ্ছে দুই ধরনের পাওয়া যায়, 1:2 অথবা 1:5। মৃত পাটি হতে পারে এবং জিতে বালি হতে পারে, দুটো। একসময় এক প্রকার দেখা যাচ্ছে যে বালিটা এক প্রকার যে টিউবওয়েল মিস্ত্রিরা টিউবওয়েল করতে না, অথবা দেখবে তোমার যারা এই কোটে গভীর নলকূপ করতে দেখবে যে এক প্রকার লাল কীর্তিরা বালু দেয়, যে বালুটা মোটা। সে বালুটা যখন দেখি সেজন্য লেয়ারটাকে সঠিক রাখার জন্য, লেয়ারটা পানি ভালো রাখার জন্য এবং পানিটা যেন স্বচ্ছ এবং হয়, যেন আয়রন কম হয়, সেই জন্য লেয়ারটাকে ধরে রাখার জন্য এই মোটা বালিটা দিয়ে রাখে। সেটা এক প্রকার দেখবে যে লাল পর্যায়ের ধরনের বালি দেওয়া থাকে। সিমেন্ট, সিমেন্টে যখন আমরা মশলা বানাবো, এই মশলাটার জন্য যে পরিমাণ লাগবে, কি লাগবে? যে বালি। যেহেতু আমরা জানি যে ওয়ালে মশলার উপর অনুপাত হচ্ছে 1:3, আর ক্লোরের জন্য মশলার অনুপাত 1:4। তাহলে 1:3 বলতে কি? যে 1 ভাগ সিমেন্ট 3 ভাগ বালি। আর ফ্লোরের জন্য 1 ভাগ সিমেন্ট 4 ভাগ হচ্ছে বালি। বালিটা যখন আমরা দিব তখন তো আমি হঠাৎ করে দিয়ে পানি দিতে পারবো না, হঠাৎ কি না। আমাকে যখন মশলাটা তৈরি করতে হবে বা মশলার উপাদানটা যখন নিয়ে আনতে হবে, তখন এই 1 ভাগ সিমেন্ট দিব, 3 বস্তা, 1 বস্তা সিমেন্টে 3 বস্তা বালি। 3 বস্তা বালিটা দিব যখন, সুন্দর করে মিক্স করবো, কি যে কোনো কোদল দেওয়া হোক অথবা বাড়িতে দেওয়া হোক বা যাই দেওয়া হোক না কেন, মিক্সচার করার জন্য যে এক প্রকার যে বালুটা এবং সিমেন্টটা জেনে এমনভাবে উৎপাদনটা হয় যে কালারটা আসে, জেনে বালুটা যেরকম ই না হয়, খেসখেসে না হয়, সে পরিমাণ ব্যাস করে। ফলের জন্য 1:5 চাই। একই সেম বালুটা যখন আমরা ই করবো, নিয়ে আসবো, বালিটা নিয়ে আসবো, নিয়ে আসার পর যখন আমরা মিক্স করবো, সিমেন্ট আর বালি। তাহলে এই যে এখানে সিমেন্ট আর বালু সুন্দর করে আমরা মিক্স করেছি। তোমার কোদাল দেওয়া হোক অথবা বালতি দেওয়া হোক অথবা কুঁদি দেওয়া হোক, যে যা আইডিয়া করবে না কেন, করার পর এখানে আমরা ধরলাম এটা পুরোটা আছে, মিডিলটা আমরা ফাঁকা রাখবো। ফাঁকা রাখার কারণ কি? এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিব। পানি দিব কেন? মশলাটা যেন আমার আছে মিক্সচার করতে বা মশলাটা যেন আমার কাজের উপযোগী করার জন্য সে পানিটা দেবো। পানিটা দেওয়ার কারণ হচ্ছে কি? যে মিডিলটা ফাঁকা রাখার কারণ, এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিব। পানি দেওয়ার কারণ হচ্ছে কি? যে মশলাটা যে হবে, যে উৎপাদন করবো বা মশলাটা যে আমরা আয়তে নিয়ে আসবো, তখন এক এক করে উঠাতে থাকবো। পানিটা দেওয়ার পর চারিদিকে নিয়ে আসবো। যখন এই গর্তটা যখন ফুল হয়ে যাবে, পানিটা শোষণ করার পর তখন দেখবে যে এক প্রকারের কালো ধরনের হোক বা সবুজ ধরনের হোক ভাব আসবে। ভাব আসার পর মশলাটাকে আমরা এরপর থেকে কাটবো। কাটার পর মিক্স করবো। মিক্স করার পর দেখবে যে এই পদার্থটাকে তুমি যত লাগা তত দেখবে এক প্রকার মিশ্রণ আসছে, এক প্রকার কালার আসছে। কালার আসার কারণটা হচ্ছে কি? যে বালি এবং সিমেন্টটা পরিমাণ মতন মিক্সড হয়েছে। মিক্সড হয়ে যদি তুমি বেশি লাগো দেখবে যে এক প্রকার পানি ছেড়ে দিয়েছে।
কাজের উপযোগীর জন্য যেটা উপযোগী আসবে সেই উপযোগীটাকে আমি সে পরিমাণ নাড়চাড় করবো এবং মিক্স করবো, তারপর তখন আমি দিয়ে দেবো। তারপর দ্বিতীয়ত হবে কি যে কাজের উপযোগী করার সমান যে করার পর করলাম, করার পর এই মশলাটাকে আমি ব্যবহার করবো ওয়ালে হোক অথবা ফ্লোরে হোক অথবা ছাদে হোক বা কিচেন রুমে হোক বা ড্রেসিং রুমে হোক, যাতে করে না কেন আমি টাইলস এন্ড মার্বেলের জন্য উপযোগী করে তোলার জন্য এই কাজটা করবো। এই মশলাটা আরেকটা প্রশ্ন আসবে কি যে মশলা হাত দ্বারা মিশ্রণ বা হাতের উপযোগী মশলা করে দেওয়ার জন্য অথবা তুমি যদি করো যে একটি কাজ দেবো বা তুমি একটা কড়াইতে সিমেন্ট বালু দিয়ে দিতে পারো, দিয়ে তখন তুমি মশলা হাত দ্বারা কুড়ি দিয়ে মিক্স করতে পারো, করার পর কাজের উপযোগী করতে পারো। সেই কাজটার জন্য যে মশলাটা উপযোগী হবে সেই মশলাটা যে উপযোগী হিসেবে কাজ করতে পারো সেই হিসেবে কাজ করতে হবে।